জঙ্গলে দুইটি মোরগ বাস করত, আর সেই জঙ্গলেই একটি ইঁদুরও তার গর্ত খুঁজে বাস করত। একদিন দুই মোরগ কথা বলছে। দেখ তপু, অনেক দিন হয়ে গেল আমরা আখরোট খাইনি, আর এই কারণেই আমার স্মৃতিশক্তি অনেক কমে গেছে। তাই ঝটপট জঙ্গলে চলি এবং কোথাও থেকে আখরোট খুঁজে খাই। কি বলিস? দেখ টুনি, প্রথমত তুই আমাকে তপু বলা ছেড়ে দে, বুঝলি? আর দ্বিতীয় কথা, আখরোট খেলে স্মৃতিশক্তি বাড়ে না, বরং বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে, বুঝলি? তাই তো, হ্যাঁ, আমি ভুলেই গিয়েছিলাম যে বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে। ব্যাপারটা কি বলি টুনি, অনেক দিন হয়ে গেছে আমরা বাদাম খাইনি, সেই জন্যই আমি তোর নাম ভুলে যাই, আর এই কারণেই বাদামকেও আখরোট বলে ফেলেছিলাম। যদি তুই নিজের নাম ঠিকমতো ডাকাতে চাস তাহলে আমাকে বাদাম এনে খাওয়া, না হলে আমি তোকে তপুই ডাকবো। দেখ, তুই আবারও আমাকে তপু বলে ডেকে ফেলেছিস। যদি এইবার তুই আমাকে তপু বলিস তাহলে আমি তোর মুখ ভেঙে দেব। ঠিক আছে, আমি তোকে তপু ডাকবো না, কিন্তু আমি একটা কথা তোকে বলে দিচ্ছি, যদি তুই আজ আমাকে বাদাম এনে না খাওয়াস তাহলে তুই বুঝে নেবি আমাদের বন্ধুত্ব শেষ। আরে সাদা মুরগের বাচ্চা, একটা কানের নিচে মারবো তোকে? যখনই খাওয়ার জন্য কোনো ভালো জিনিস চাই তখনই আমার বন্ধুত্বকে মাঝখানে টেনে আনিস। যদি তুই আবারও আমার বন্ধুত্ব শেষ করার কথা মুখে আনিস তাহলে আমি তোকে সিংহের গুহায় নিয়ে গিয়ে বন্দি করে দেব। আরে টুনি বন্ধু, ওই আমাদের টিনু ইঁদুরটা কোন দিন কাজে আসবে? চল ওর কাছে যাই। শুকনো ফল কোথায় পাওয়া যায় ও ভালো করেই জানে, কারণ ও তো বেশিরভাগ শুকনো ফলই খায়, তাই না? হ্যাঁ ঠিক আছে, চল ওর কাছে গিয়ে ওর সঙ্গে কথা বলি। আর হ্যাঁ, ওখানে টিনু ইঁদুরের সামনে তপু বলবি না, কোথাও ওখানে গিয়ে আমার ইজ্জতের ভাড়া লুট করে দিবি। ওরে অলস, তাড়াতাড়ি পা বাড়া। কেন রে, তুই বারবার তপুর মতো চলাফেরা করছিস কেন? দেখ টুনির বাচ্চা, তুই এখান থেকেই শুরু করছিস, আর আমি তোকে আরেই বলে দিয়েছিলাম যে তুই আমাকে তপু কিংবা কালু এসব ডাকবি না, বুঝলি? আর তুই নিজের বদভ্যাস ছাড়ছিস না, তাই আমি তোকে টিনু ইঁদুরের সামনেই মারব যদি আবার তপু বলিস। ঠিক আছে টুনি, আমি তোকে এখন তপু ডাকবো না, কিন্তু প্রাণ তোর পা তো তাড়াতাড়ি বাড়া। আমাদের তাড়াতাড়ি টিনু ইঁদুরের কাছে পৌঁছাতে হবে। দেরি করে পৌঁছালে কি লাভ, যখন ওখান থেকে সব বাদাম শেষ হয়ে যাবে? অবশেষে ওরা দুইজন লড়তে ঝগড়তে টিনু ইঁদুরের কাছে পৌঁছতে যাচ্ছে। এমন সময় ওরা দেখল যে ওখানে টিনু ইঁদুর বসে আছে, এবং টিনু ইঁদুরকে শিকার বানানোর জন্য একটি শিয়াল গাছের আড়ালে লুকিয়ে আছে। দেখ টুনি, ওই সামনে টিনু ইঁদুর বসে আছে, আর ওকে শিকার বানানোর জন্য ওর একটু পেছনে ভয়ঙ্কর শেয়াল গাছের আড়ালে ঘাত লগিয়ে বসে আছে। এর আগেও টিনুকে শিকার বানায়, চল ওকে গিয়ে জানাই। তোর কথা ঠিক আছে টুনির বাচ্চা, কিন্তু তুই আমাকে বারবার তপু ডাকবি না, বুঝলি? না হলে টিনো ইঁদুরকে ওই শিয়াল খাক বা না খাক, কিন্তু আমি তোকে অবশ্যই ওই শিয়ালকে খাওয়াবো, বুঝলি? আরে টিনু ইঁদুর, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালাও, তোমাকে শিকার বানানোর জন্য ভয়ঙ্কর শেয়াল গাছের আড়ালে বসে আছে। কি বললে? ভয়ঙ্কর শেয়াল? আরে বাবা, এখনই পালাচ্ছি। আর টিনু ইঁদুর সেখান থেকে পালিয়ে গেল। এটি দেখে শিয়ালের খুব রাগ হলো। মুরগের বাচ্চারা, তোমরা দুজনে আমার শিকার পালিয়ে দিলে। তোমার কি একটুও লজ্জা করে না একটি ছোট্ট ইঁদুরকে খেতে? তুমি কি জানো যখন তুমি ওকে নিজের দাঁত দিয়ে ছিঁড়বে ওর কত কষ্ট হবে? হ্যাঁ, টুনি একদম ঠিক বলেছে। তোমার কি নির্দোষ প্রাণী মেরে খেতে মজা লাগে? আমরাও তো দানা খেয়ে জীবন কাটাই। বহুত বকবক করছিস তোরা, এখনই তোদের আমি আমার খাবার বানাচ্ছি। ওই ইঁদুরকে তো বাঁচালি, এখন দেখি তোদের আমাকে থেকে কে বাঁচায়। টুনি পালা, না হলে এ আমাদের মেরে ফেলবে। আরে তপু, আজ তুই মরালি, ভালোভাবে ওই ইঁদুরটাকে খেয়ে পেট ভরাত, কিন্তু তোর মনে সাহায্য করার চুলকনি ছিল, তাই ওই হরামজাদাকে আমাদের পিছনে লাগালি। এখন জোরে পালা, না হলেও আমাদের মেরে খেয়ে ফেলবে। টুনি, পালালেও কিছু হবে না, আমাদের দুইজনের যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে ওর মোকাবিলা করতে হবে। আমি বলছি দাঁড়া, আমরা মিলে ওর মোকাবিলা করব। আরে এরা তো পালাচ্ছেই না, বরং দাঁড়িয়ে গেছে। আরে আমি বলছি তোমরা দুজন পালাও, না হলে আমি তোমাদের শিকার বানাবো। দেখি আজ তুই আমাদের শিকার বানাস নাকি আমরা তোকে এই দুনিয়া থেকে বিদায় করি। আজ ফয়সালা হয়েই থাকবে। আরে তোর নিজের প্রাণের মায়া না থাকলেও হলো, তুই একবার নিজের সাথীকে তো জিজ্ঞেস কর, ও কি তোর সঙ্গে মরতে চায়? হ্যাঁ বস, তপু যা একবার ডিসাইড করে ফেলেছে তারপর আমি বেশি ভাবি না। এখন তুই ভাব, আমাদের সঙ্গে লড়বি নাকি এখান থেকে লেজ গুটিয়ে পালাবি? এ তো এভাবে পালাবে না, ওকে পালাতেই হবে। টুনি আর তপু প্রচণ্ড রেগে শিয়ালের উপর আক্রমণ করে বসল, আর শিয়াল প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালো। এখন শিয়াল আগে আগে, আর ওই দুই মোরগ ওর পিছনে পিছনে। আজ তো ওই দুই হারামজাদায় আমাকে মেরেই ফেলেছিল। আমার জন্য ভালো হবে শক্তি দিয়ে না, বুদ্ধি দিয়ে ওদের কাছ থেকে বদলা নিই।
আরে হ্যাঁ, এর সমাধান পেয়ে গেছি। আমি এখনই আমার বন্ধুর কাছে যাই, যে সব সময় শিকার করতে অনেক সাহায্য করেছে। আরে সোনা, কেমন আছো তুমি? অনেক দিন ধরে তোমাকে দেখিনি। তোমরা তো আমার কাছে আসো না, তাই ভাবলাম আমি তোমাদের কাছে আসি। ব্যাপার কি শিয়াল ভাই, সময়ই তো মেলে না জীবনের এই দৌড়ঝাঁপে। ভালোই হলো তুমি সময় বের করে এলে। বলো আমার কি করতে হবে? বেশি কিছু না সোনা, শুধু তুমি দুটো মোরগকে নিজের দিওয়ানা বানাবে আর ওদের পরস্পর থেকে আলাদা করে একটা মোরগকে একলা পাহাড়ের পেছনে নিয়ে আসবে। বাকি কাজ আমায় ছেড়ে দাও, পারবে তো? হ্যাঁ ভাই, নিশ্চয়ই পারবো। তোমার এত উপকার তো আমার উপর আছে। শোন রে তপু, আমি জঙ্গল থেকে খাবার আনতে যাচ্ছি। তুই এখান থেকে কোথাও যাবি না, বুঝলি? কিছুক্ষণের মধ্যে আমি ফিরব। খাবার আনতে যাচ্ছিস সেটা ঠিক আছে, কিন্তু বারবার তুই আমাকে তপু বলে আমার অপমান না করিস। তুই একটু সাদা হলে কি হয়েছে, তুই তো আসমানে উঠতে লাগলি। সরি টুনিন্দ্র, ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানেই থাকবি, আমি তাড়াতাড়ি ফিরব। এই বলে টুনি সেইখান থেকে খাবার আনতে চলে যায়। তপুকে একা দেখে সোনা মুরগি তার সুযোগ ওঠাতে কাছে যায়। আরে ভাই, তোমাদের জঙ্গলে একটু পানি পাওয়া যাবে কি? হ্যাঁ, পানি পাওয়া যাবে। আমাদের জঙ্গলে অনেক পুকুর আছে, কিন্তু তোমাকে তো আগে এই জঙ্গলে দেখিনি। তুমি এই জঙ্গলে আসোনি? হ্যাঁ, আমি এ জঙ্গলে আসিনি। তাও আমি তোমাকে বলে দিই, আমি একজন ডাক্তার, যে জঙ্গলে জঙ্গলে গিয়ে পশু পাখির চিকিৎসা করি। তবে ডাক্তার, তোমার জানার জন্য বলে রাখি, আমার ডাক্তারের কোনো প্রয়োজন নেই। এখন আমি একদম ফিট। যখন অসুস্থ হব তখন দেখা যাবে। আরে আমি অসুখ সারানোর ডাক্তার না, আমি তো রং বদলানোর ডাক্তার। যদি কাউকে সাদা থেকে কালো হতে হয় তাকে কালো করে দিই, আর যদি কাউকে কালো থেকে সাদা হতে হয় তাকে সাদা করে দিই। তবে ডাক্তার, আমি কি কালো? তুমি আমাকে সাদা করতে পারবে? ব্যাপারটা কি ডাক্তার, আমার একটা বন্ধু আছে, ও অনেক বেশি সাদা। ও প্রায়ই আমাকে কালো বলে খ্যাপায়। যদি তুমি আমাকে সাদা করে দাও তাহলে আমিও ওকে ঠিক জবাব দিতে পারবো। আমি কালো রঙের কারণে চুপ করে যাই। আরে এ তো আমার বাঁ হাতের খেলা, তোমাকে কালো থেকে সাদা করা। এখন পর্যন্ত আমি শত শত পশু পাখিকে কালো রং থেকে মুক্তি দিয়েছি, কিন্তু তোমাকে আমার সঙ্গে পাহাড়ে চলতে হবে, কারণ সেখানেই আমি আমার একটা ছোট হাসপাতাল বানিয়েছি, যেখানে আমি সার্জারি করে থাকি। হ্যাঁ ঠিক আছে ডাক্তার, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। বলো কখন যেতে হবে? এখনই যেতে পারবে আমার সঙ্গে? আমি আজই তোমাকে কালো থেকে সাদা করে দেব। ব্যাপারটা কি ডাক্তার, আজ তো আমার একটা খুব জরুরি কাজ আছে, আমি সেটা শেষ করে কাল তোমার সঙ্গে যাচ্ছি। তুমি কাল আমাকে নিতে এখানে এসো। ঠিক আছে, কাল তুমি 10টার মধ্যে তৈরি থেকো, আমি তোমাকে নিতে আসব। আর এই কথা বলে সোনা ওখান থেকে চলে গেল। বলো সোনা, কাজ হয়েছে কি না? তুমি আমাকে কাজ দিয়েছ আর আমি তা সম্পন্ন করিনি, এমন কি কখনো হয়েছে? আমি কাল একটা মোরগ নিয়ে পাহাড়ে আসব তোমার কাছে, তারপর তুমি ওর কাছ থেকে বদলা নিতে পারো, যা করার করবে। আমাকে ওকে শিকার বানাতে হবে। আর সোনা তার দেওয়া সময় অনুযায়ী সেখানে পৌঁছায়। টুনি, কাল তুমি আমাকে বলেছিলে আমার সঙ্গে আসবে, তুমি কি প্রস্তুত? হ্যাঁ ডাক্তার, আমি প্রস্তুত। কাল তুমি যখন বলেছিলে আমাকে সাদা করে দেবে, তার খুশিতে তো রাতে ঘুমও হয়নি, আর আমি তোমার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলাম। যদি কালই তোমার সঙ্গে চলে যেতাম তাহলে এখন পর্যন্ত আমি সাদা হয়ে যেতাম। তাই চলো ঝটপট। সোনা মুরগি টুনিকে নিয়ে ঘন জঙ্গলে পৌঁছায়। আরে ডাক্তার, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এখানে তো তোমার হাসপাতাল কোথাও দেখছি না, তাহলে তুমি আমাকে সাদা করবে কোথায়? সাদা তো তোকে আমি করব, টুনির বাচ্চা। ওই দিন তুই আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়েছিলি, আজ আমি তোকে শিকার বানাবো। আরে সোনা ডাক্তার, তুমি এই বদমাস শিয়ালের সাথে মিলিত হয়েছ? ও, আমাকে মাফ করো টুনি ডার্লিং, এটা আমার বাধ্যতা। এখন তুমি কি বা করতে পারো? এর চেয়ে ভালো হবে তুমি চুপচাপ এই শক্তিশালী শিয়ালের শিকার হয়ে যাও, অথবা আমার মতো এই শিয়ালের চিরকালের দাসত্ব মেনে নিয়ে ওকে নিজের রাজা মেনে নাও। গাধাকে তাজ পরিয়ে দিলে সে কখনো রাজা হয় না। আর হ্যাঁ, কথাটা গাধার জন্য ছিল না। তুমি কি ভেবেছিলে? তুমি কি মনে করেছিলে টুনিকে এত সহজে শিকার বানাতে পারবে? সোনা ডার্লিং, তুমি তো জানো, যখন তুমি টুনিকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করছিলে, তখন টুনি তোমার কাছে কালকের সময় চেয়েছিল। আর জানো কেন কালকের সময় চেয়েছিল? কারণ আমি তোমার ফন্দি বুঝতে পেরেছিলাম। এই কথাগুলো আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছি। আমরা তো বেঁচে গেলাম, কিন্তু এখন তোমরা দুজন কিভাবে বাঁচবে?
শিয়াল, আজ আমরা দুজনে তোকে এত মারব যে তুই সারা জীবন আমাদের নাম ভুলতে পারবি না। এর আগেই এরা আমাদের ওপর আক্রমণ করে বসুক। সোনা, নিজের প্রাণ বাঁচিয়ে পালা এখান থেকে। আর ওরা দুজন প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালো। শিয়াল আর সোনা আগে আগে, টুনি আর তপু ওদের পিছনে পিছনে। আরে ভাইরা, আমি এইমাত্র শুনে আসছি তোমরা দুজন শেয়ালকে হারিয়ে দিয়েছো। এটা কিভাবে করলে? টিনু ইঁদুর, ওই শেয়ালের সঙ্গে একটা সোনা মুরগিও ছিল। ওই মাগিকে ধাওয়া করে তাড়িয়েছি আমরা দুজনে। হ্যাঁ ভাই। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা এত বিপজ্জনক কাজ কিভাবে করো? আর তোমরা খাবারও এত সাধারণ খাও। আমাকে দেখো, আমি সারাদিন শুকনো ফল খাই, তবুও আমার এতটুকু শক্তি নেই যে ওই শেয়ালের সামনেও দাঁড়াতে পারি। আমাকেও বলো, কি রহস্য যে তোমরা ওই শেয়ালের মোকাবিলা করতে পারো? ইঁদুর মহাশয়, কারো মোকাবিলা করতে শুকনো ফল খেলে কিছু হয় না। আমরা দানা খাই, আমরা শুকনা পাতলা খাই। আজ আমরা ওই শিয়ালকে হারাতে পেরেছি, সেটা আমাদের একতার জোরে। আমরা দুজন বন্ধু সবসময় এক হয়েছি আর প্রতিটি বিপদের মোকাবিলা মজবুতভাবে করেছি। যদি ওই সোনা মুরগি ওই দিন আমাদের মধ্যে ফাটল ধরাতে সক্ষম হতো, তাহলে ওই শিয়াল আমাদের একে একে খেয়ে ফেলতো। কিন্তু আমরা পরস্পরের মধ্যে ফাটল পড়তে দিইনি। এই কারণেই আমরা ওই শিয়ালকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছি। আরে বা ভাই, কি অসাধারণ শিক্ষা দিলে আমাকে। এখন এই কথাটাই গিয়ে আমি আমার সর্দারকে বলবো যে তোমরা সব ইঁদুরকে একত্রিত করে শিকারী জানোয়ার থেকে নিজেদের বাঁচাবে আর একতার সঙ্গে থাকবে। আজ আমি তোমাদের একতার শক্তি দেখে নিলাম, কিভাবে তোমরা ওই ভয়ঙ্কর শেয়ালের মোকাবিলা নির্ভয়ে করেছ। সেলাম তোমাদের এমন একতার প্রতি। তুমি দেখলে, আমাদের সামনে শেয়াল ছিল, তবু আমরা ওই শেয়াল থেকে ভয় পাইনি, কারণ আমরা দুজন ছিলাম। আর সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে একতা ছিল, যা ওই শেয়াল ভাঙতে পারেনি। আর এই কারণেই ও আমাদের কাছে হেরেছে। তাই সব সময় একতা বজায় রেখো বন্ধুরা। আর এইভাবে দুই বন্ধুর একতা দেখে শিয়াল আর সোনা মুরগি পালিয়ে গেল এবং টিনু ইঁদুরও একতার শিক্ষা নিয়ে নিজের দলে ফিরে গেল। তাই বন্ধুরা, মনে রেখো, একতাই যে বল, একতাই যে মুক্তি।